করে গীতা পড়ে কোনো লাভ নাই। অহংকারকে যদি বিসর্জন দেওয়া যায়, অহংকার মানে আমার নিজস্ব অহংকার আমি বিসর্জন দিলাম আগে। আমি যেমন সেই বীজ দিয়ে বলেছিলাম যে বীজ পড়লো উঁচে ফুটে নষ্ট হলো, মানে আমি তুই যা ছিলি তার নষ্ট হলি। তাহলে তুকে নষ্ট করে তো সাধনা, কিন্তু তুই তুকে যদি বাড়াই যাস তাহলে গুরুটার ভিতর ঢুকে হ্যাঁ সেই বীজটা ভিতর থেকে বেরোবে ঠিক না, বীজটা পচে নষ্ট হয়ে পরে একটা অঙ্কুর বেরোয় আলাদা। ঠিক আছে, সেইটা সেই অঙ্কুরটা না পচলে অহংকারটা না নষ্ট হলে ওই আসল আমিটা বুঝতে পারা যাবে না আর বেরোবে না, নাকি? সেই জন্য বলেছে অহংকারকে বিসর্জন দিতে হলে গুরুর আনুগত্য শিকার একান্ত প্রয়োজন। অনুগত গুরু ভক্তি যদি না থাকে, গুরু সেবা পরায়ণ যদি না হওয়া যায়, তবে সেই তপস্যার কোনো মূল্য নাই। আসল কথা হলো ভক্তিযুক্ত তপস্যা এবং সেবা। জ্ঞানী বলিয়া সেবা শুশ্রূষাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখিতে হইবে সেটা লয়। যেমন শঙ্করাচার্য তাহার একটা বই রচনা করেছিলেন, এইরূপ কথা রচনা করলেও গুরুর এইরূপ কথা বলেন নাই, বরঞ্চ সেই তপস্যার কোনো মূল্য নাই যে তপস্যায় গুরু ভক্তিকে অস্বীকার করে। এই কথাই বলেছে শঙ্করাচার্য। সাধন জগতে অনেক উগ্র তপস্বী আছেন দেখতে পাওয়া যায়, তাদের জীবনে ভক্তিরস বলিয়া কিছুই নাই, ভক্তিরসটা নাই। ভক্তিরসটা না থাকলে তার গুরু রসটা থাকবে না। গুরু তো একটা জিনিস আর ভক্তি একটা জিনিস, যাতে তাকে পাওয়া যায়। গুরুকে পাওয়া গেল, গুরু এলো নিজের কাছে, গুরুময় হয়ে গেল। এই যে গুরুময় হয়ে এক আমি তৈরি হলো, সেটা সঠিক তৈরি হলো। আর গুরু ছেড়ে আমি তৈরি হলো, সেটা কিন্তু সঠিক তৈরি হলো। সেই যে আমিকে ছিল সেই আমি সে রইলো, সেটাই আছে সে, নাকি? সেটাই রইল। কঠিন জিনিস। হ্যাঁ, যে জন্য যাহার জন্য তপস্যা, তো প্রক্রিয়ার দাপটে যদি তাহাকেই ভুলে যায়, নাকি, তবে সে কর্মের ঠিক সার্থকতা হয় না, তপস্যা হলো না। এই জন্যই গুরু লাভের পক্ষে হচ্ছে গুরু সেবা। গুরু শুশ্রূষার বিশেষ প্রয়োজনও আছে। গুরু সেবা করার খুব দরকার আছে।